Hello friends, Assalamu alaikum. Shraddha into the company share করব how to use find and replace in MS PowerPoint বাংলা আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে find এবং replace ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমাদের বিষয়টা করব সেই ক্ষেত্রে এখন প্রথমে আমরা ফাইন্ডে ক্লিক করব। আমরা ফাইন্ডে ক্লিক করলাম, করার পর এখন আমরা ফাইন্ড করব যে কি ফাইন্ড করব। এখন আমি ধরো কি লিখলাম, ইচ্ছে লিখলাম, আমরা এটা ফাইন্ড করব। লেখার পর আমি যদি এখন আমাদের ফাইন্ড টেক্সট দিই, ধর এখানে দেখাচ্ছে যে এই জায়গায় ইচ্ছে আছে, ফাইন্ড করে দেখাবে যে কোন কোন জায়গায় ইচ্ছের নামটা আছে। তাছাড়া তোমার যাই দিবে, আমাদের যে কোনো স্লাইডের মধ্যে ইচ্ছে নাম বা যা দিবে সেটা থাকলে এখানে ফাইন্ড করে দেখাবে। ইচ্ছে যে জায়গায় আছে, এই যে এখানে ইচ্ছে আছে, ফাইন্ড দিলে মানে যেই যে জায়গায় ইচ্ছে আছে সেই জায়গাগুলো সবগুলোর মধ্যে দেখাবে। পরে আমাদের এটার পর দেওয়া হচ্ছে কি আমাদের রিপ্লেস কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করে রিপ্লেস দিই আমি কোনো কিছু রিপ্লেস করতে পারি। ধরো আমরা যেই যে জায়গায় ইচ্ছা আছে সেই জায়গায় কি হয়ে যাবে, ইচ্ছের পরিবর্তে ধরো আমাদের হয়ে যাবে কি নুসরাত। আমি দিলাম, বাস দেওয়ার পরে এখন আমি যখন এটা দিলাম, দেওয়ার পর আমি এখন যদি আমরা আমাদের এটা দেওয়ার পর এই ইচ্ছা হয়ে যাবে নুসরাত। পর আমাদের এখন যদি রিপ্লেস অল দেই তো যত জায়গা আছে সব জায়গায় বিষয়টা হয়ে যাবে। কিন্তু আমি তারা ফাইন্ড নেক্সট দেই, এদের এই জায়গায় ইচ্ছা আছে, এখন এটা সিলেক্ট করা আছে না, এখন আমি যদি শুধু রিপ্লেস দেই যেটা সিলেক্ট করা আছে সেটার আমাদের সেই ইচ্ছেটার মধ্যেই কিন্তু আমাদের এই ইচ্ছের পরিবর্তে নুসরাত চলে আসবে। কিন্তু রিপ্লেস অল দিলে ডকুমেন্টে যত জায়গায় ইচ্ছা আছে সব জায়গায় নুসরাত চলে আসবে। কেমন রিপ্লেস অল দেই, এদের 5টা জায়গায় সে পাইছে, আমি যদি এখন এটা ক্লোজ করে ধরো ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে। এখানে আমরা যেদিকে আসি ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে, ইচ্ছের পরিবর্তে এদের নুসরাত হয়ে গেছে, এখানে আসি ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে। কেন? যেহেতু ই করছি, আবার আমরা রিপ্লেস আসার পরে আমি এখন চাই কি আমাদের এই নুসরাতের পরিবর্তে যে জায়গায় নুসরাত আছে নুসরাতের পরিবর্তে আবার ইচ্ছে হয়ে যাবে। ব্যাস এখন আমি এই যে এখান থেকে ইচ্ছে দেওয়ার পরে আমি এখন রিপ্লেস অল দিই, সব জায়গায় বিষয়টা হয়ে গেল। ব্যাস ওকে দিই, হওয়ার পর আমি এটা ক্লোজ করি। এখন আমি এখানে আসি, ধরো আমাদের এখানে নুসরাতের পরিবর্তে ইচ্ছে হয়ে গেছে। আবার এখানে আসলে এদের আমাদের এই যে এখান থেকে যে জায়গায় নুসরাত আসছিল সেগুলো নুসরাতের পরিবর্তে কিন্তু ইচ্ছে হয়ে গেছে। তো এটা আমি দেখলাম কি কাজ করে, দেখা পাবো আমরা এখানে কাজটা কি পরে দেওয়া আছে কি রিপ্লেস ফন্টস। এটা কি কাজ করে, আমি চাইলে ফন্টস রিপ্লেস করতে পারি। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা আমাদের এই ধরো এলাকাটা সিলেক্ট করা আছে, আমি যদি এখন আমরা কি করি রিপ্লেস আইসে রিপ্লেস ফন্ট আছি, তো এই লেখাটাগুলোর মধ্যে এই ফন্ট দেওয়া আছে। এখন এই ফন্টের পরিবর্তে রিপ্লেস করে আমরা কোন ফন্টটা দিব, তো এটা আমি দিতে পারি রিপ্লেস করে দ্বারা আমরা এই ফন্টটা দিব। রিপ্লেস দিই, বিষয়টা কিন্তু রিপ্লেস হয়ে গেল। এখন আমরা এটা ক্লোজ করলাম, ক্লোজ করলে দেখো এই যে এই ফন্টটার পরিবর্তে কিন্তু এখানে এরকম ফন্ট চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম, এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো কাজ করতে পারি। ব্যাস এটা আমরা দেখার পরে তা আমরা এভাবেও রিপ্লেস করতে পারি, রিপ্লেস আমাদের ফন্টও রিপ্লেস করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে বাম চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, সবার সাথে শেয়ার করবে।